নমস্কার বন্ধুরা, এই যে এখন গুনগুনের সব কাজ শেষ। সন্ধে 7:19, এই 7:20 ধরুন। তো গুনগুনের কাজটা শেষ করলাম, ওষুধ টষুধ খেয়েছে, দেখছি বেশ হাসছে, তো তাই জন্য ইয়ে করছি, একটু ভিডিওটা অন করলাম। চা খাচ্ছিলাম আমরা, তো দেখে হাসাহাসি আরম্ভ করে দিয়েছে। ভিডিওটা একটু করে নিই, দেখিয়ে দিই জেগেছে। আর আজকে ছিল গুনগুনের কোর্টে যাওয়ার ছিল, মানে কোর্টে যাওয়া বলতে আমাদের একবার কোর্টে গিয়ে সমস্ত কাজবাজ হয়ে গেছে, সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যে হয় না, এখানে এই রকম যদি বাচ্চা থাকে যাদের, তাদের হচ্ছে সরকার থেকে একটা ভালো অ্যামাউন্ট টাকা দেয় প্রত্যেক মাসে, আর সেটা খরচা করতে মানে সেটা খরচ করতে হবে। খরচের বিল নিয়ে বছরে একবার গিয়ে কোর্টে দেখাতে হবে, মানে ওই টাকাটা বাবা মা নিজেরা ইউজ করছে কি না। 18 বছর হয়ে গেলে ওটা বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। তো সেটা তো গুনগুন পাবে না, গুনগুন যেহেতু এখানে জন্ম হয়নি। আমাদের গার্ডিয়ানশিপটা নিয়ে নিতে হয়েছে, কারণ গুনগুন 18 বছর হয়ে যাওয়া মানে ও মানে এখানে হচ্ছে অ্যাডাল্ট হয়ে যায়, তো তাদের সমস্ত কিছু ওরা ডিসিশন নেবে। কিন্তু গুনগুন তো আর নিজে ডিসিশন নিতে পারবে না, তাই জন্য গার্ডিয়ানশিপ নিতে হয়েছে কোর্ট থেকে আমাদের। তো সেটা তো আমরা আগেই করে নিয়েছি। কিন্তু এই যে ব্যাপারটা আমরা জানতাম না, যে বছরে একবার গিয়ে ওই দেখাতে হয়। আমরা জানি আমরা তো পাই না, ওটা যেতে হবে না আমাদের, তাই জন্য। কিন্তু মেল এসছে যে ওর মানে ওই যেটা খরচের ব্যাপারটা দেখাতে হবে। তখন সুব্রত আবার মেল করলো যে ওর তো পায় না। আচ্ছা, সুব্রতর কাছে চিঠি এসেছিল, আমি মেল বললাম, ভুল বললাম, চিঠি এসেছিল। তো সুব্রত তখন আবার মেল মানে পাঠিয়েছে সমস্ত কিছু ডকুমেন্ট, যে আমরা তো ওর তো কোনো কিছু বেনিফিট পাই না। তো আজকে সকাল 9:30টার সময় ওই কোর্টের ছিল। আজকে আবার সারা রাত ধরে বরফ পড়েছে। আমাদের যদি যেতে হতো না আজকে, কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত, পুরো বরফ, তখন বরফ পড়ছে। কিন্তু এখানে অনলাইনও করা যায়, তো সুব্রত অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল। তো তারপরে আমরা বসেছি, দিয়ে ওই যে সাইট থেকে যারা করে না, কোর্টে যারা কাজ করে, তারা বলল তোমাদের তো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তাহলে সুব্রত বললো তাহলে কি আমি লিভ মানে বেরিয়ে আসবো বলে। সুব্রত আবার জিজ্ঞেস করলো, আমি দত্তার বাবা, আমাদের এই ব্যাপারটা হচ্ছে, তো বলে কি হ্যাঁ তোমরা মানে বেরিয়ে যেতে পারো, তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আর দেখালাম যে আমরা তো কিছু পাই না, মানে এখানে কিন্তু এইরকম বাচ্চারা না প্রচুর টাকা পায়, প্রচুর, মানে ওদের বছরের প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট, মানে শেষ করেও টাকা শেষ করতে পারবে না, মানে খরচ করে এত টাকা পায়। তো গুনগুন পাবে না। তো যাই হোক, যার যেটা লেখা আছে সেটাই হবে। গুনগুন তো এখানে জন্ম হলে পেত, আর গুনগুন এখানে জন্ম হলে অনেক আমাদের মানে অনেক কিছু সুবিধা হতো জীবনে, মানে অনেক কিছু তো প্রবলেম হয় এখানে। বাচ্চা যদি না জন্ম হয় না, ওদের অনেক কিছু মানে অবস্থা খারাপ হয়ে যায়। আবার গুনগুন 21 বছর হয়ে এসছে, তার আবার বিশাল একটা মানে ঝামেলা। এখনও তো আমাদের গ্রিন কার্ড হয়নি, তো তো গ্রিন কার্ড হলে একটা এগুলো হচ্ছে সমস্যাগুলো সমাধান হয়ে যেত অনেকটাই। যাই হোক, চলবে যুদ্ধ, যুদ্ধ আমরা নিয়েই জন্ম হয়েছি, যুদ্ধ লগ্নে আমাদের জন্ম। তো যাই হোক, আজকে খুব বরফ পড়েছে, রাত থেকে প্রচুর বরফ, প্রচুর বরফ, চারিদিকে পুরো সাদা সাদাময় হয়ে গেছে। তো আজকে সকাল থেকে একটা বিজিই ছিলাম ওই কোর্টের। হঠাৎ করে সুব্রত বলছে আমাদের ছিল যে মানে পরের বছর যেতে হবে, 2 বছর অন্তর ওই গার্ডিয়ানশিপটা রিনিউ করতে হয়, 2 বছর একবার আমাদের পুরো সশরীরে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। তারা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে পুরো সব কিছু কমপ্লিট হয়ে যাবে যখন, তারপরে 2 বছর অন্তর রিনিউ করতে হবে। তখন জাজ বললো যে তোমাদের আর আসতে হবে না, ওর বাবা এলেই হবে, জাজ বলে দিয়েছিলেন তখন যে ওর বাবা এলেই হবে। ওই 4-5টা মনে হয় ওদের কিছু কাগজ আছে, ওইটা প্রত্যেক 2 বছর অন্তর নিয়ে জমা দিতে হবে। তো আমরা অতটাই জানতাম, এই যে এই এই জিনিসটা জানতাম না।
আর এখানে এরকম বাচ্চা মানে তো ওদের ভালোই ডাক্তার টাক্তার, তারপর সাধারণত হাগিসও পর্যন্ত ওরা পাবে জানেন তো, মানে প্রচুর জিনিস, সমস্ত কিছু ফ্রি হয়ে যায় এদের এখানে। এইরকম বাচ্চা মানে মানে যদি এখানে জন্ম, আমি সেই গুনগুনকে বারে বারে বলি, হলি বাবা এখানে যদি হতিস না আমাদের অনেক টেনশান চলে যেত জীবনে। যাই হোক, সেটাও তো তার হাতেও নয় আমাদের হাতেও নয়, কিন্তু এই কথার কথা, কথার কথা বলা এটা। এই ঘুম চলে এসছে, এবারে ঘুম চলে এসছে, ওষুধ টষুধ খেয়েছে, এবারে ঘুম চলে এসছে। গুনগুন, ঘুম চলে এসছে তোমার, তোমার ঘুম চলে এসছে। খুব হাসি হচ্ছিল। সুব্রত ওই কুনুই আঙুলে একটুখানি চা নিয়ে ওর মুখে দিয়ে দিয়েছে, ব্যাস হাসি। হ্যাঁ, ও কুচু কি করছো? এই যে কুচু এদিকে আছে, আমাদের কুচু, এই যে, এই যে কুচু, ও কুচু কি করছো? এলো এলো, এই যে দাঁড়িয়েছে, এই যে দেখুন, আউচ, কানে না, এছো 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 এছো, এই যে দেখুন আশাটা দেখুন, এই যে মাথায় কাঁদ দিলাম কিন্তু কাঁদে এলো না, মনো চুলে না, চুলে না, ছো 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 ছো, এইটা তো দুটুম, এটা তো দুটুমি, একদম দুটুমি। চুলটাকে ধরেছে কিন্তু মুঠো করে, ওহ দু চোখে চুল ধরে ছুটতে যাচ্ছে ওখানে পেছনে। এই চুলে চুল চুল ছাড় ছাড় ছাড়, এটা তো ধরো 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 তো, ধরো তো 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 কুটুটা কুচু। কি হলো কি হলো কি হলো? বাবা বাবা কি করছে? বাবা কি শব্দ করছে তোমাকে? বাবা কি শব্দ করছে? বাবা কি শব্দ করছে? বলে বাবা লে বাবা লে বাবা, কানে কামড়ে দিলে প্রথমে, টন্টপটা ওই 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 ওই, আর গুনগুনের যখন ওষুধ তৈরি করি মানে কি যে ঝামেলা করে, মানে সে বলে বোঝানো যাবে না জানেন। সে যতক্ষণ আমি ওষুধ তৈরি করব, গুনগুনের তো প্রত্যেকটা ওষুধ তৈরি করতে হয়, মানে লিকুইড যদি ওষুধ থাকে কোনো অসুবিধা নেই, আর যত রকমের ওষুধ থাকে ওর হচ্ছে তৈরি করতে হয়। এই যে না, এই যে লেবু দেওয়া হচ্ছে, লেবু এটা অর্ধেক কেটে হয়ে গেছে, ছোটো ছোটো এই খেলনাগুলো নিয়ে এসছে সুব্রতর জন্য। তো যতক্ষণ ওষুধ তৈরি করব না, সে কী ঝামেলা, এখান থেকে এখানে আসবে, এই পাশ থেকে এই পাশে যাবে, আর তাকে আমাকে নিয়ে যেতে হবে, এক হাতে আমি ওষুধ তৈরি করব, এক হাতে আমাকে ওরকম করতে হবে, নাহলে গো ওষুধ তৈরি করতে দেবে না, এত ঝামেলা করে, পুরো ঝামেলা, ওটা ঝামেলাবাজ, এটা তো ঝামেলাবাজ, গুন্ডা, ওটা হচ্ছে গুন্ডামি, একটা গুন্ডা, একটা গুন্ডা। কোথা থেকে একটা গুন্ডা ইচ্ছে আমার গলি, কোথা থেকে একটা গুন্ডা ইচ্ছে, একটা গুন্ডু গুন্ডু, গুন্ডু গুন্ডু, চোখটা চোখটা লাল হয়ে যাচ্ছে, এটা ছোটটা কামায় না কামায় না কামায় না কামায় না কামায় না, ডোন বাই, আহা উঁচু 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 উঁচু, কোথায় ফেললি? তো চলুন, তো ডিনারটা আমরা 7:30টার সময় করি, কারণ সুব্রতর ওই সুগার টুগার একটু আছে, তো তো ডাক্তার বলেইছে তাড়াতাড়ি খেতে, তো আমরা ওই জন্য 7:30টার সময় ডিনার করে নিই। আজকে এই ভিডিও চক্কর একটু হয়তো দেরি হয়ে গেল, না না হয়ে যাবে 7:30, এখনও 7:27 বাজে, ওই খাবারটা গরম করতে যতক্ষণ দেরি হবে, হ্যাঁ 10 মিনিট মতন দেরি হবে। তো চলুন, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।